তোমাদের আজকে ভার্ব কারেকশনের এই রুলগুলো সবাইকে ধরবো, কে কতটুকু পারো দেখবো। তোমাদের তো ভার্ব কারেকশনে মোটামুটি একটা রুল শিখাইছি। হ্যাঁ, তাহলে প্রথমটা হি ওপেন কাম হিয়ার। আরিয়া বলো তো এটা কি হবে, জোরে বলবা। He often comes here. কামস কেন হলো, কিরা বলতে পারবে? বলো, নয় বলো। Come often. শুধু কি ওপেন? হ্যাঁ, Present. কোনো বাক্যে যদি সামটাইমস, অফেন, জেনারেলি, নরমালি, অকেশনালি এগুলো থাকে তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। প্রেজেন্ট সিম্পল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি ভার্বের সাথে এস বাই এস হয়? এস বাই এস হওয়ার জন্য ভার্বের সাথে এস বাই এস হওয়ার জন্য শর্ত কয়টা? চারটে, জানো? আচ্ছা, এটা সাদিক বলো তো চারটে শর্ত কি কি? হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে সিঙ্গুলার নাম্বার হওয়া লাগবে, অ্যাক্টিভ ভয়েস হওয়া অ্যাক্টিভ। লাগবে। হ্যাঁ, তাহলে এখানে সবগুলো আছে। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং অ্যাক্টিভ ভয়েস। সুতরাং তারপর দেখো আই ওয়ান্ট টু বাই, এই বাইয়ের কি অবস্থা হবে? আকিব বলো। আই ওয়ান্ট টু বাই, বাই কি পরিবর্তনে কি হবে? বাই, বাই হবে। কি জন্য হবে বাই? হ্যাঁ, আবির বলো। স্যার ওয়ার্ড থাকলে স্যার আছে, ওয়ার্ড টু থাকলে স্যার ওয়ান টু না, একটা হচ্ছে টু, টু এর পরে টু ইনফিনিট, টু এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে। টু এর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম অর্থাৎ বি ওয়ান বসে, তাই না? তাহলে আই ওয়ান্ট টু বাই এ কার। আচ্ছা, অলরেডি উই এই যে ডু দ্য ওয়ার্ক, ডু কি হবে? হ্যাঁ, কিটা বলো, জিনিয়া বলো। উই ডান দ্য ওয়ার্ক হয়নি, আব্দুর রহমান বলো। অলরেডি উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কি জন্য আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক হবে? অলরেডি থাকলে আমরা জানি কোনো বাক্যে যদি অলরেডি, রিসেন্টলি, পারফেক্টলি, জাস্ট নাও, ইয়েট এই কথাগুলো থাকে তাহলে সেই টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো যেহেতু অলরেডি আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভি3 প্লাস এক্সটেনশন, তাহলে ওই পরে হ্যাভ হয়, তাহলে হ্যাভ ডান দা ওয়ার্ক। আচ্ছা, আর বলো নাও আই ইট রাইস, এটা কি অবস্থা হবে? ইটিং, প্রেজেন্ট সিম্পল, ইটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ইটিং হবে না আর কিছু হবে? আই I অ্যাম ইটিং। am eating rice. হ্যাঁ, যেহেতু আমরা জানি কোনো বাক্যে যে নাও, সুন, টুডে, টুমরো, এট দ্য মোমেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে, গ্রাজুয়ালি এইগুলো থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট প্লাস এম ইজ ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আই অ্যাম ইটিং রাইস। আচ্ছা, এটা বলো আরিয়া। হি লুকস ফরওয়ার্ড টু রিসিভ, কি হবে? এটা বলো, রিসিভ এটাই বলো। 6 নম্বর, 5 নম্বর পড়ে যাচ্ছে। হি লুকস ফরওয়ার্ড টু রিসিভিং হিজ। রিসিভিং কেন হলো? আমি তো বললাম টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে আইএনজি দেখছো কেন? সেগুলো কি মনে আছে? মোটামুটি মনে করো বারবার। আমরা জানি যে টুর পরে কি ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু কিছু কিছু টু আছে সেই সেগুলো কি আছে? লুক ফর টু, গেট ইজ টু, মাইন্ড টু, প্রিফার টু, রেফার টু, অ্যাকাস্টম টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, তাই না? এগুলো থাকলে কি হয়? সেই টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। কোনগুলো বললাম? উইথ এ ভিউ টু, লুক ফর টু, গেট ইজ টু, মাইন্ড টু, প্রিফার টু, রেফার টু, অ্যাকাস্টম টু, অবজেক্ট টু। এই টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে রিসিভ হবে। আচ্ছা, এখানে ইফ হি কামস আই গো, সাদিক বলো কি হবে? If he comes, I will go. হ্যাঁ, তোমাদের ইফ দিয়ে 4টা নিয়ম শিখাইছি, তার মধ্যে একটা নিয়ম আছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে কি ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, পরেটা ফিউচার সিম্পল হবে। সে যদি আসে আমি যাব, তাই না? ইফ হি কামস আই উইল গো। গেল। এবার 5 নম্বরটা আগে গেছিল, হি ইজ বিজি ইন, এই তুমি বলো, জিনিয়া বলো, এই রিডার কি অবস্থা হবে? রিডিং হবে। কারণ কি আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যায়, তাই না? ইন যেহেতু একটা প্রিপোজিশন, তার সাথে ভার্বের সাথে আইএনজি, তাহলে হি ইজ বিজি ইন রিডিং।
সে পড়াই ব্যস্ত, তাই না? তারপরে পরে দেখো এটা কি হবে? 8 নম্বর কি হবে? 8 নম্বর হি গো টু ঢাকা ইয়েস্টারডে। আব্দুর রহমান বলো বলো। হি গো টু ঢাকা ইয়েস্টারডে। হি? এটা হবে যখন পৌঁছে অতীত হবে ইয়েস্টারডে, এই ক্ষেত্রে এখানে হবে হি ওয়েন্ট টু ঢাকা হি ওয়েন্ট টু, কারণ এখানে হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, কারণ কিছু অতীত নির্দেশক ওয়ার্ড আছে সেগুলো থাকলে পাস্ট সিম্পল হবে। সেগুলো কি অ্যাগো, বিফোর, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, ইয়েস্টারডে, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট সরি পাস্ট সিম্পল হয়। তাহলে যেহেতু ইয়েস্টারডে আছে অতীত নির্দেশক ওয়ার্ড, তাহলে এখানে আছে ওয়েন্ট হবে। আচ্ছা দেখো উই মাস্ট ডু এর কি অবস্থা হবে? আবির উই মাস্ট ডু, এখানে ডু কি হবে? হি মাস্ট ডান দ্য ওয়ার্ক। উই মাস্ট ডান দা ওয়ার্ক। কানের নিচে একটা দোয়ানে তখন উঠবে। এই অনয় বলো কিরা পারবে? উই মাস্ট ডু দা ওয়ার্ক। কেউ পারবে না? উই সব মাস্ট সাইডে ডান দ্য ওয়ার্ক। ও তো তাই বললো উই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দাদা। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক। উই মাস্ট ডু দা ওয়ার্ক। হ্যাঁ ঠিক আছে, উই মাস্ট ডু হবে। কারণ কি আমি বলিনি মডাল ভার্বের পরে কি হয়? মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। সেই মডাল ভার্বগুলো কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, গোইং টু, নিড, ডিয়ার, এগুলো আছে মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে সবসময় ভার্বের কি হয়? 1 নম্বর রূপ হবে। তাহলে উই মাস্ট ডু দা ওয়ার্ক। আচ্ছা ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। আয়শা বলো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। স্পিক হবে? ইংলিশ ইজ স্পোকেন। হ্যাঁ ইজ স্পোকেন কেন হইলো? স্যার আব্দুর রহমান বলো। আর এরে সে প্যাসিভ আছে সেই জন্য প্যাসিভ আছে না, প্যাসিভ করতে হবে। কারণ প্যাসিভ করতে হবে কি? এখানে সাবজেক্ট ইংলিশ আর ভার্ব কি? বলা, স্পিক। আচ্ছা ইংলিশ এই বলা কাজটা কি ইংলিশে করতে পারে? না স্যার। ইংলিশ তো পারে। তাহলে সাবজেক্ট যখন আমরা বলি যে প্যাসিভ ভয়েস তখন সাবজেক্ট যখন কাজ করে না, হ্যাঁ সাবজেক্ট যখন কাজ করে তখন প্যাসিভ করতে হয়। তো এখানে বলা কাজটা তো ইংলিশ করতে পারছে না, ইংরেজি বলা হয়, ইংরেজি বলে না। তাই এটা হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা ইউ হ্যাড বেটার ফাস্ট, এটা কি হবে? কিরা পারবে? হ্যাঁ সাদিক বলো তাহলে। স্যার ওইটা স্যার কোনো পরিবর্তন হবে না স্যার। ইউ হ্যাড বেটার ফার্স্ট ইয়ার। হ্যাঁ কেন ফাস্ট হবে কেন? ওইগুলো সব মনে রাখতে আছে না। আমরা জানি কি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদারের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়, বেস ফর্ম, তাই না? ভার্বের বেস 1 নম্বর রূপ। তাহলে এখানে কি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। তাহলে এখানে হ্যাড বেটার আছে, এর মানে আছে ইউ হ্যাড বেটার ফাস্ট। তোমার বরং রোজা থাকা উচিত, তোমার বরং রোজা থাকা উচিত। আকিব স্যার খাচ্ছে আছে মোটা আছে দয়া কলা আছে, তাহলে মোটা আছে তার উঠ ক্ষেত্রে উচিত যে আকিব হ্যাড বেটার কি ফাস্ট। আকিবের রোজা থাকা উচিত অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছর, তাই না? এবার দেখো উই রিচ দ্য স্কুল আফটার দ্য বেল রিং। এটা কি হবে? অনয় আরাব যে পারো বলো, আরাব বলো। We reached উই রিচ the school দ্য স্কুল after the bell had আফটার দ্য বেল হ্যাড রাং, তাই না? কারণ আমরা জানি আফটারের আগে পাস্ট সিম্পল হয়, আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। Past perfect. তো আজকে মতো